হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মামাম ডাকলো। দেখো রান্নাঘরে, মামামদের রান্নাঘরে একটা ঘুঘু পাখির বাচ্চা উঠতে পারছে না। এই যে অনেক দিন ধরে আমাদের ছাদের কার্নিশে বাচ্চা দিয়েছে। ওরা চারজন মিলে এখানে থাকে, আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে গিয়ে জায়গায় রেখে দিল। আবার উড়ে এখানে চলে আসা, আর উঠতে পারছে না। আর আজকে দেখো ওয়েদারটা কি বাজে ওয়েদার, সারা দিন সকাল থেকে মেঘলা, আর এখন দেখি ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছিল। এখন আর বৃষ্টিটা কমে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো কি বিচ্ছিরি ওয়েদার, বলে এই ঠান্ডা, কি পরিমাণে ঠান্ডা পড়েছে। তার মধ্যে যদি এরকম বৃষ্টির ওয়েদার হয় তাহলে কি করা যায় বলো? বৃষ্টির গরমের দিনে বৃষ্টিতে ভিজে ভিজে তাও কাজ করা যায়, অসুবিধা হয় না। শাশুড়ির অবস্থা, আমার যা ভাত খাচ্ছে, আর আমার শাশুড়িকে দেখো নাচন উঠে গেছে ঠান্ডায়, সেইরকম নাচন। মা মুখটা একটু দেখি, মা কারে ডাকো ঠান্ডায়। দেখো আমার মেকআপটা কেমন হয়েছে, আইলাইনার থেকে আরম্ভ করে লিপস্টিক, পুরো মেকআপটা আমার মেয়ে, এই যে মামা ওকে করিয়ে দিয়েছে। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও আমার মেকআপটা কেমন করেছে। আমি রিল বানাবো বলছি, রেডি হচ্ছিলাম, বলছে মামা মেকআপ করে দেবো। এত মেকআপ করে রিল করি না, আজকে তুমি মেকআপ করে রিল করবে। তোমরা তো রিলে দেখতেই পারবে। আর দেখো মেকআপটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। ওকে, নাও আমি রেডি হয়ে গেছি, যাবো হলো ঘরের জন্য কালার আনতে। এবার কি কালার করবো এখনও ডিসাইড করে উঠতে পারিনি। দোকানে গিয়ে দেখি কি কালার ভালো লাগে। মাইন্ডে আছে দুটো কালার, দেখি দোকানে গিয়ে দেখি কালারগুলো সামনে থেকে কীরকম ভালো লাগে। তারপরে এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি কালার আনতে। আজকে সকাল থেকে বৃষ্টি ওয়েদার ছিল, তোমাদের সবাইকে ভিডিওতে দেখিয়েছি। এই কারণে যে সারাদিনের ব্লগটা ঠিকমতো করতে পারিনি, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজ করতে হয়েছে। এই ঠান্ডার মধ্যে কোনো রকমের কাজ করেছি, এই কারণে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করিনি, একবারে বিকালে চলে এসেছি। আর এই দেখো রং পছন্দ করেছি, এই ইয়েলোটা আমার খুব পছন্দ অনেক দিন ধরেই, কেননা আমার ঘরে অনেক দিন ধরেই নেভা কালার রয়েছে, ব্রাইট লাগে না, এই কারণে ইয়েলোটা চুজ করেছি। কিভাবে রং মেশানো হয়, কিভাবে কালারের করা হয়, আমি আজ ফার্স্ট টাইম দেখছি। এই দেখো একটা জিনিস বুঝাই, দাম আমি কম নিতে পারি অনেক সময় কাছে। এই কালারটা তোমার ধরা হচ্ছে? হ্যাঁ, এই কালারটা হচ্ছে তো, এই কালারটা তো এটা হবে আবার। হ্যাঁ, এর মধ্যে হলুদ শ্রেণী পড়ে প্রচুর। আবার দেখো আমি এই হলুদ শ্রেণীটা প্রচুর করবো, দেখো এটা করছে না। ওই যে ওইটুকু দিয়ে আমি ছেড়ে দিলাম তোমাকে, আর দিলাম না, বুঝলে? কি ব্যাপারটা কি বুঝতে পারছি না, এটা কি হচ্ছে? এটা রন পাইল হবে, এটা মানে মেন কালারটাই আসছে বলে। যে শীত কালে ওই কালারটা আসবে। আচ্ছা, দেখতে তুমি হলুদ মনে হচ্ছে, আমি তোমাকে এটা দিয়ে দিতে পারতাম, তাই তো? না না, ওটা তো আমি বলছিলাম ওটা হবে না। হ্যাঁ ওই কালারটা ঠিক আছে, ওইটা বেশি ঠিক না। দেখলাম না ঠিকই আছে, এগুলো ভালো লাগবে। বন্ধ হয়ে যাবে। আমি এতক্ষণ ভাবছিলাম কিভাবে কাকু মিক্সড করবে, হাত দিয়ে কি মিক্স করবে, আর সবগুলো লক করে দিচ্ছে, ওইগুলো ঝাঁকাবে। আমি তাই ভাবছিলাম হাত দিয়ে কি ঝাঁকাবে, কিভাবে মিক্সড করবে আমি বুঝতেই পারছিলাম না। তুমি হাত দিয়ে ঝাঁকাবা, সব তো বন্ধ করে দিচ্ছ। ওগুলো হাত দিয়ে হয়ে যাবে, একটাগুলো হাত দিয়ে যাবে, চারটাগুলো হয় না। রঙের দোকান অনেকটা সময় চলে যাওয়াতে বিকালের খাবারটা পাড়ার এক দোকানেই করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড। বাড়ি চলে এসেছি, এসে কম্বলের তলে ঢুকে শুয়ে পড়েছি, ভালো লাগছে না, খুব ঠান্ডা লাগছে। চা করলাম, এসে শাশুড়ি আমি আমার বর চা খেলাম। তারপরে এখন মামাম এসছে, পল্লবী এসছে, এখন আমরা তিনজন মিলে গল্প করছি। শাশুড়ি ছিল, শাশুড়ি চলে গেছে শুতে, এখন আমরা তিনজন মিলে গল্প করছি, আর বর পাশে শুয়ে ফোন দেখছে। আমার যা ফোন দেখছে, আমার ভিডিওই দেখছে আমার যা ফোনে। আর এই যে মাম্মাম, বোরিং লাগছে, ও বিয়ে বাড়ি যেতে পারবে না, আমাদের একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানের নেমন্তন্ন আছে। এই মাত্র খবর পেলাম তার নাকি ঠাকুমা মারা গেছে, বলতে না হাসছি আমি, ভগবান পাপ দেবে। কিন্তু মাম্মাম
কত প্ল্যানিং করে রেখেছে, লেহেঙ্গা পরবে, এ পরবে। মিথ্যা কথা বলবো না, আমিও করেছিলাম, কিন্তু ওর মুডটা অফ ওর জন্য বিয়ে বাড়িতে যেতে পারবে না এই কারণে। আর কে অঙ্কিতা? তো হ্যাঁ, অঙ্কিতা আগে দেখতে সুন্দর ছিল। আমি অ্যানিভার্সারি একটু আগে উইশ করলাম। আর রাতে দেখি কি করি, বেগুন ভাজবো, রাতে ভাত রয়েছে, আর আমার যা রুটি করছে, শ্বশুরকে তরকা আনতে বলা হয়েছে, ওই মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর শাশুড়ি আর কিছু খাবে না, শাশুড়ি এই চায়ের সাথে রুটি ফুটি খেয়েছে, বলছে আমি আর কিছু খাবো না, ঠান্ডার মধ্যে উঠবো না, ডাকবা না আমাকে, শুয়ে পড়েছে। আর এখন গল্প গল্প করি, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো মামাম আধ বাটি ডাল ছিল, চুমুক দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছে। আমি ভেবেছিলাম কালকে এই ডালটা দিয়ে চালিয়ে দেব, আর ও পুরো ডালটা একাই সাবার করে দিল। ও পুরোটাই খেয়ে নিল, আমি ভেবেছিলাম একটু হলেও রাখবে হয়তো। ওর ডাল ভীষণ প্রিয়, তার মধ্যে রসুনের ডাল হলে তো কোনো কথাই নেই। আজকে আমি রসুনের ডাল করেছিলাম। রাতে পল্লবী রুটি করলো, সে রুটি বেগুন ভাজা শ্বশুরকে দিয়ে তরকা নিয়েছিলাম, তাই খাওয়া দাওয়া হলো। আর ও ডালটা শুধু শুধু খেলো। দেখো মামা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। তেল দেওয়া আলসিতে চুলে তেল দেওয়া হয় না, চুলগুলোর অবস্থা খুব খারাপ। তো আজকে বললাম যে তেলটা অনেকদিন দেওয়া হয় না, মাম্মা তেল এনে আমাকে দিয়ে দিচ্ছে। দেখো হাই গাইস, নাও আজকের ভিডিওটা এইটুকুই। আর আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে থেকে ঘরে কালার করা আরম্ভ হয়ে যাবে, আর তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। মাম্মা আমাকে একদম চুল বেঁধে দেবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ জানিও। টাটা।